Dear students, welcome to BP's Commerce Guide. আজকে আমরা সিবিপি অ্যানালিসিসের আরও একটা প্রবলেম সলিউশন করে দেখাবো তোমাদেরকে কিভাবে সলিউশন করতে হয়। তো ফার্স্ট প্রশ্নটা আমি একবার পড়ে নিচ্ছি। তো যখনই কোনো প্রবলেম সলভ করতে যাবে আমার একখানা অ্যাডভাইস রইল, সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনটাকে খুব ভালোভাবে আগে ফার্স্ট টাইম পড়ে নেবে। তো প্রশ্নটা একবার দেখে নেওয়া যাক। The following figures relating to the performance of a company for the last 2 years available. তো লাস্ট দুটো বছরের কিছু ডেটা দিয়েছে। 2023 সেলস 7 লাখ, টোটাল কস্ট 5,80,000. 2024 টোটাল সেলস 9 লাখ, টোটাল কস্ট 6,60,000. Assume that the ratio of variable cost to sales and the fixed cost are the same for both years. তো এখানে ধরে নিতে বলেছে যে ভেরিয়েবল কস্ট টু সেলস রেশিও, দ্যাট মিন্স ভেরিয়েবল কস্ট যে অ্যান্ড ফিক্সড কস্ট দুটো বছরেই, দ্যাট মিন্স 2023 অ্যান্ড 2024-এ সেম রয়েছে। অ্যাসার্টেন আমাকে কী বার করতে বলেছে। অ্যাসার্টেন দ্য প্রফিট ভলিউম রেশিও, দ্যাট মিন্স ফার্স্ট পিভি রেশিও বার করতে হবে। নেক্সট দ্য অ্যামাউন্ট অফ ফিক্সড কস্ট বের করতে হবে। নেক্সট দ্য ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলেছে। দ্য বাজেটেড প্রফিট ফর দ্য ইয়ার 2025 ইফ দ্য বাজেটেড সেলস ফর দ্য ইয়ার আর ₹10 লাখ। তো এই পাঁচটা প্রশ্নের চারটে প্রশ্নের অ্যান্সার আমাকে বার করতে হবে। ফার্স্ট যেটা আমাকে বের করতে বলেছে সেটা হচ্ছে পিভি রেশিও, প্রফিট ভলিউম রেশিও। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে টোটাল সেলস অ্যান্ড টোটাল কস্ট বলে দেওয়া আছে। এখান থেকে প্রথম যেটা আমরা বার করব সেটা হচ্ছে পিভি রেশিও। তো পিভি রেশিও বার করার আমরা যে ফর্মুলাটা ইউজ করি জেনারেলি, তো পিভি রেশিও বার করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস মাল্টিপ্লাই বাই 100। তো কন্ট্রিবিউশন বার করার ফর্মুলা কি না, কন্ট্রিবিউশন বার করতে গেলে আমরা কি করি না, সেলস থেকে ভেরিয়েবল কস্টটাকে বাদ দিই। তো এখানে আমাদের সেলসে ভেরিয়েবল কস্টটা বলে দেয়নি, এখানে যেটা বলে দিয়েছে টোটাল কস্ট। টোটাল কস্ট মিনস ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্ট দুটোকে যোগ করলে আমরা টোটাল কস্ট পাই। তো এটা বলে দেওয়া আছে। তো ইন্ডিভিজুয়ালি আমাদের কিন্তু এখানে বলে দেওয়া নেই। তো ইন্ডিভিজুয়ালি যদি বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কি করব না, এখানে ফার্স্ট যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে পিভি রেশিও। যদি পিভি রেশিও বার করতে হয় ফার্স্ট আমরা কি করব না, ইন্ডিভিজুয়াল ইয়ারের প্রফিটটা বের করে নেব। ফার্স্ট আমরা 2023 প্রফিটটা বের করে নিচ্ছি। প্রফিট ফর 2023, 2023 সালের প্রফিটটা আমরা বের করে নেব। সেল থেকে টোটাল কস্ট বাদ দিয়ে দেবো। সেলস আমাদের রয়েছে 7 লাখ মাইনাস টোটাল কস্ট রয়েছে 5,80,000। তো এখান থেকে আমাদের যেটা প্রফিটটা বেরোচ্ছে সেটা হচ্ছে 1,20,000, 1,20,000। নেক্সট আমরা কি বের করে নেবো, প্রফিট ফর 2024, প্রফিট ফর 2024 বের করে নেব। 2024-এর সেলস হচ্ছে 9 লাখ মাইনাস টোটাল কস্ট হচ্ছে 6,60,000। তো এখান থেকে 6,60,000 বাদ দিয়ে দিলে আসছে আমাদের 2,40,000। তো 2024 সালের প্রফিটটা আমরা বের করে নিয়েছি। তো ফার্স্ট এবার আমরা পিভি রেশিও আমার কাছে যে ইনফরমেশনটা আছে সেই বেসিসে আমরা পিভি রেশিওর ফর্মুলাটা এখানে ইউজ করব। তো এখানে আমাদের পিভি রেশিও বার করার জন্য যে ফর্মুলাটা ইউজ করব পিভি রেশিও। তো পিভি রেশিও ন্যাচারালি যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস। যদি ইনকেস কন্ট্রিবিউশন বের করা না যায় সেক্ষেত্রে আমরা যেমন এখানে অন্য একটা ফর্মুলা ইউজ করতে পারি, যেটা এখানে আমরা করব সেটা হচ্ছে চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস মাল্টিপ্লাই বাই 100। যদি আমরা ডাইরেক্টলি কন্ট্রিবিউশন বার করতে না পারি সেক্ষেত্রে আমরা
আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস, পিভি রেশিও বার করার জন্য। তো এখানে আমাদের প্রফিটটা দেওয়া আছে, 2023 সালের প্রফিট হচ্ছে 1,20,000, 2024 সালের প্রফিট হচ্ছে 2,40,000। তার মানে ওভার দ্য ইয়ার্সে কত চেঞ্জ হয়েছে প্রফিট না, 2,40,000 মাইনাস 1,20,000 মানে 1,20,000 টাকা প্রফিট চেঞ্জ হয়েছে 2023 থেকে 24-এ। আর চেঞ্জ ইন সেলসের চেঞ্জ দেখতে হবে, সেলস চেঞ্জ হয়েছে কত না, 2023 সালে সেলস ছিল 7 লাখ টাকা, 2024 সালে সেলস হয়ে গেছে 9 লাখ টাকা। তো সেলসের চেঞ্জ হয়েছে 2 লাখ টাকা, মাল্টিপ্লাই বাই 100, তার মানে এখানে আসছে 1,20,000 বাই 2 লাখ। তাহলে 1,20,000 বাই যদি 2 লাখ করি তাহলে সেখানে আমাদের আসছে 60%। তো পিভি রেশিও হচ্ছে আমাদের এখানে 60%। তো পিভি রেশিও মানে কি, পিভি রেশিও হচ্ছে কন্ট্রিবিউশন টু সেলস রেশিও। তো পিভি হচ্ছে কন্ট্রিবিউশন রেশিও আমাদের, দ্যাট মিন্স কোম্পানির কন্ট্রিবিউশন রেশিও হচ্ছে 60%। তো ফার্স্ট প্রশ্নের আনসার আমরা হচ্ছে পিভি রেশিওটা বের করে ফেলেছি। এই পিভি রেশিওর আর একটা নাম হচ্ছে আমাদের কিন্তু কন্ট্রিবিউশন রেশিও, এটা আর একটা নাম, পিভি রেশিওর যে আর একটা নাম সেটা আমরা দিই কন্ট্রিবিউশন রেশিও। তো কন্ট্রিবিউশন হচ্ছে 60%। তো এখান থেকে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে নেক্সট যেটা আমরা বের করবো, ফিক্সড কস্ট বের করবো। তার আগে আমরা কিছু জেনারেল ইনফরমেশন তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমরা ন্যাচারালি জানি আমাদের সেলস আমাদের সবসময় হয় 100%, সেলস আমাদের কত 100% হয়। তো সেলসের থেকে আমরা ফার্স্ট যেটা মাইনাস করি সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। সেলসের থেকে যেটা আমরা ফার্স্ট মাইনাস করি সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এই প্রশ্নে আমরা ভেরিয়েবল কস্ট এখনও জানি না, কিন্তু আর একটা জিনিস জানি সেটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন। আর একটা যেটা জিনিস জানি সেটা হচ্ছে কন্ট্রিবিউশন। আমার এখানে কন্ট্রিবিউশন বেরিয়েছে 60%, সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমাদের কন্ট্রিবিউশন আসে। তো এখানে আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে 60%, দ্যাট মিনস এই কোম্পানির ভেরিয়েবল কস্ট হচ্ছে 40%, সেলসের ওপর 40% হচ্ছে কোম্পানির ভেরিয়েবল কস্ট, বাকিটা হচ্ছে বাকি 60% হচ্ছে কোম্পানির কন্ট্রিবিউশন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কিন্তু এই প্রশ্নের জেনারেল ইনফরমেশন। যদি আমাদের যা কন্ট্রিবিউশন আসবে বাকি অংশটা কিন্তু ভেরিয়েবল কস্ট। তো এখানে কন্ট্রিবিউশন এত, ভেরিয়েবল কস্ট হচ্ছে 40%। তো এখান থেকে আমাদের যেটা বের করতে হবে ফার্স্ট অ্যামাউন্ট, সেকেন্ড যে প্রশ্নটা দিয়েছিল অ্যামাউন্ট অফ ফিক্সড কস্ট। তো এখান থেকে আমরা ফিক্সড কস্টটা বের করে নেব। আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি এখান থেকে ফিক্সড কস্ট বের করা খুব সোজা, ইজি হয়ে যাবে। সেটা কি করব আমরা না, এখানে ভেরিয়েবল কস্টটা হচ্ছে সেলসের 40%, যেহেতু কন্ট্রিবিউশন 60% বেরিয়েছে তাই এখান থেকে আমরা ইজিলি বলতে পারি ভেরিয়েবল কস্টটা কত 40%, মানে রিমেইন পোর্শনটা যদি কন্ট্রিবিউশন 60 হয় তো রিমেইনিং পোর্শনটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট পোর্শন। তো এখানে আমাদের সেলস 2023 সালে সেলস কত আছে, এটা হচ্ছে আমরা সেকেন্ড প্রশ্নের অ্যান্সার বের করছি এ। সেকেন্ড প্রশ্ন যেখানে ফিক্সড কস্ট বের করতে হবে, ফিক্সড কস্ট বার করব। তো ফিক্সড কস্ট ফর 2023 সালে ফিক্সড কস্ট বার করব। তো আমি জানি কি সেলসের ওপর 40% হচ্ছে ভেরিয়েবল কস্ট। তো আর এখানে আমাদের দেওয়া আছে টোটাল কস্ট, টোটাল কস্ট মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। তো 2023-এর বার করব, সেখানে আমরা জানি টোটাল কস্ট ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। তো এবার টোটাল কস্ট আমাদের 2023-এ দেওয়া আছে 5,80,000, আমরা এখানে লিখে নিচ্ছি 5,80,000 ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট কত না, ভেরিয়েবল কস্ট হচ্ছে 40%। কার 40% না, সেলসের। সেলস কত 7 লাখ টাকা, 2023-এ সেলস হচ্ছে 7 লাখ টাকা। তো 7 লাখের 40%, 7 লাখের 40% হচ্ছে 2,80,000, 2,80,000। এটা কার ওপর বের করলাম না, সেলসের ওপর। সেলস হচ্ছে আমাদের 7 লাখ, এর ওপর 40% করলাম, এর ওপর 40% করলে আসছে আমাদের 2,80,000 প্লাস আমরা কি করব এফসি। তো এখানে আমরা জাস্ট ব্যালেন্সটাকে যদি করে ফেলি তাহলে এফসি দাঁড়াচ্ছে আমাদের 3 লাখ টাকা। 2023-এ ফিক্সড কস্ট কত 3 লাখ।
ঠিক একই রকমভাবে আমরা ফিক্সড কস্ট বের করব ফর 2024 সাল। তো সেখানে আমাদের টোটাল কস্ট কত আছে? টোটাল কস্ট মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। তো টোটাল কস্ট কত দেওয়া আছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো 2024-এর টোটাল কস্ট হচ্ছে 6,60,000, 6,60,000 ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট কত না? ভেরিয়েবল কস্ট হচ্ছে আমাদের 40%। তো সেলস 9 লাখ, 9 লাখের 40% আমাকে করতে হবে। 9 লাখের 40% হচ্ছে 3,60,000 প্লাস এফসি। তো এফসি দাঁড়াচ্ছে কত না? এটা যদি আমরা ব্যালেন্স করি সেখানে আমাদের এফসি দাঁড়াচ্ছে 3 লাখ। তো দুটো বছরেই আমাদের ফিক্সড কস্ট কত? 3 লাখ টাকা দাঁড়িয়েছে। এইটা কিন্তু আমাদের প্রশ্নও বলা দেওয়া ছিল। অ্যাজিউম করতে বলেছিল কি? অ্যাজিউম করতে বলেছে দ্য ফিক্সড কস্ট আর সেম ফর বোথ দ্য ইয়ার্স। দুটো বছরই ফিক্সড কস্ট কত? সেম থাকবে। তাহলে আমাদের এখান থেকে আমরা কিন্তু প্রুফ করে দিচ্ছি যে ফিক্সড কস্ট কিন্তু দুটো বছরই সেম, দ্যাট ইজ 3 লাখ টাকা করে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তর। থার্ড প্রশ্ন আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তো এখানে আমাদের নেক্সট যেটা বের করতে হবে সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বের করব। তো ব্রেক ইভেন পয়েন্ট যদি আমরা বিইপি বের করতে চাই, ব্রেক ইভেন পয়েন্ট, তো এখানে আমাদের কিন্তু কোনো ইউনিটের কোনো কিছু ইনফরমেশান দেওয়া নেই। এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সব কিছুই অ্যামাউন্টে দেবো। তো আমরা ব্রেক ইভেন পয়েন্ট যেটা বের করবো সেটা অ্যামাউন্টের ফর্মুলাটা ইউজ করব। তো অ্যামাউন্টের ফর্মুলাটা কি সেটা একবার জেনে নেওয়া যাক। অ্যামাউন্টের ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট বাই পিভি রেশিও, ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। এটা হচ্ছে আমাদের বিইপি বের করার ফর্মুলা। তো ফিক্সড কস্ট আমরা একটু আগে বের করেছি, দ্যাট ইজ 3 লাখ। আর আমাদের একটু আগে পিভি রেশিও যেটা বের করেছিলাম দ্যাট ইজ 60%। তো 3 লাখ ডিভাইডেড বাই 60%, 3 লাখ বাই 60% যদি করি তাহলে আমাদের ভ্যালু আসছে, ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 5 লাখ। তো এটা হচ্ছে আমাদের থার্ড প্রশ্নের উত্তর। অ্যান্ড লাস্ট যেটা ডি প্রশ্নের উত্তর সেটা হচ্ছে দ্য বাজেটেড প্রফিট ফর 2025 ইফ দ্য বাজেটেড সেলস ফর দ্য ইয়ার আর ₹10 লাখ। যদি 2025 সালের বাজেটেড সেল যদি 10 লাখ টাকা হয় তাহলে বাজেটেড প্রফিট কত হবে সেটা আমাকে কিন্তু বার করতে বলেছে। তো ডি প্রশ্নের উত্তর, যেখানে আমাদেরকে বলে দিয়েছে বাজেটেড সেলস, বাজেটেড সেলস আমাকে বলেছে 10 লাখ, 10 লাখ টাকা। এখান থেকে আমাকে বের করতে হবে কি না, আমাদের বের করতে হবে আমাদের প্রফিটটা। তো আমরা প্রফিট কি করে বের করি না, সেলস থেকে আমাদের ভেরিয়েবল কস্ট বাদ দিই, সেখান থেকে বাদ দিই ফিক্সড কস্ট। তো সেলস দেওয়া আছে, সেল থেকে আমরা মাইনাস করে দেবো ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্ট আমাদের এখানে কত না, ভেরিয়েবল কস্ট হচ্ছে 40%, সেলসের 40%। তো 10 লাখের 40% যদি ভেরিয়েবল কস্ট হয় তাহলে কত টাকা দাঁড়ায় না, 4 লাখ টাকা। তো 4 লাখ বাদ দিয়ে দেবো, তো পড়ে থাকে 6 লাখ টাকা। এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন। এর থেকে আমরা লেস করে দেবো কাকে না, ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমাদের ছিল 3 লাখ টাকা। তো আমাদের ব্যালেন্স আসছে 3 লাখ টাকা। তো 2025 সালের বাজেটেড প্রফিট কত না, 3 লাখ টাকা। তো 2025 সালের বাজেটেড প্রফিট কত দাঁড়াচ্ছে, 3 লাখ টাকা। তো কোশ্চেন পেপারে যদি এরকম ধরনের প্রবলেম আসে তাহলে তোমরা এই মেথড ইউজ করে তোমরা কিন্তু এই সিবিপি অ্যানালিসিসের এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে অনেক। যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।